2021 সালে এসেও এখন পর্যন্ত ইউটিউব তাদের নতুন মনিটাইজেশন পলিসি আপগ্রেড করেনি। এই সুযোগটাকে কাজে লাগিয়ে অনেক ইউটিউবাররা তাদের চ্যানেলে ভিউজ এবং সাবস্ক্রাইবার পাওয়ার আশায় ইউটিউব মনিটাইজেশন পলিসি নিয়ে ভিন্ন ধরনের কিছু তথ্য শেয়ার করছেন, যা ইউটিউবে কাজ করতে আসা নতুন ইউটিউবারদের মাঝে হতাশার প্রভাব ফেলবে। তো এই ভিডিওটিতে আপনাদেরকে জানিয়ে দেবো কখন আপনার চ্যানেলটি ইউটিউবে মনিটাইজেশনের জন্য অ্যাভেলেবল হবে এবং মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার পরে ইউটিউব আপনার চ্যানেলে কোন কোন বিষয়বস্তুগুলো দেখবে। তো সম্পূর্ণ বিষয়টিকে জানার জন্য প্লিজ কিপ ওয়াচিং দিস ভিডিও এবং পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি শান্ত হাসান। ওয়েলকাম ব্যাক। তো গত বছর আমি ইউটিউব মনিটাইজেশন পলিসি নিয়ে একটি ভিডিও মেক করেছিলাম। সেই ভিডিওটিতে আমি মনিটাইজেশন পলিসি সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করেছি। যদি আপনারা ভিডিওটি মিস করে থাকেন তাহলে আবারও আই বাটনে প্রেস করে ভিডিওটি দেখে নিতে পারেন। তারপরও আমি সেই ভিডিওটিতে বলা কিছু কথা আবারও আপনাদের মাঝে রিপিট করব, কারণ 2021 সালে ইউটিউব তাদের নতুন মনিটাইজেশন পলিসি আপগ্রেড করেনি। 2020 সালের যে মনিটাইজেশন পলিসিগুলো রয়েছে সেই সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। 2020 সালে ইউটিউব তাদের মনিটাইজেশন পলিসি নিয়ে যে একটি ব্লগ পোস্ট করে দিয়েছিল, সেই ব্লগের প্রথমেই তারা একটি কথা বলেছিল, আওয়ার রিভিউয়ার্স চেক কন্টেন্ট দ্যাট দ্য বেস্ট রিপ্রেজেন্টস অন ইউর চ্যানেল এগেইনস্ট আওয়ার পলিসিস। Since our reviewers cannot check every video, they may focus on your channels. অর্থাৎ এই কথাটির দ্বারা ইউটিউব বোঝাতে চেয়েছে যে ইউটিউবের যে টিম রয়েছে সেই টিমের পক্ষে আপনার চ্যানেলে প্রত্যেকটি ভিডিও খুঁটিয়ে খুঁটিয়ে দেখা সম্ভব নয়। তারা আপনার চ্যানেলে বিশেষ বিশেষ কিছু জিনিস দেখবে। তারা যে বিশেষ বিশেষ কিছু জিনিস আপনার চ্যানেলে দেখবে তা হলো মেইন থিম, অর্থাৎ আপনার চ্যানেলের মূল থিমটি কি। আপনি যদি আপনার চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করতে থাকেন, গেমিং, মিউজিক, ফানি ভিডিও ইত্যাদি ইত্যাদি যদি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করতে থাকেন, তাহলে কিন্তু ইউটিউব টিমের পক্ষে কোনোভাবে আপনার চ্যানেলে মনিটাইজেশন ইনেবল করা সম্ভব নয়। এই কথাটি কিন্তু ইউটিউব তাদের মনিটাইজেশন পলিসির প্রথমেই বলেছে। তো দ্বিতীয়ত যে বিষয়টি রয়েছে তা হলো মোস্ট ভিউড ভিডিওস, অর্থাৎ আপনার চ্যানেলে যে ভিডিওগুলো থাকবে সেই ভিডিওগুলোর মধ্যে যে ভিডিওটি সবচেয়ে বেশি ভিউজ হবে, অর্থাৎ যে ভিডিওটি ভাইরাল হবে, সেই ভিডিওটি কিন্তু ইউটিউব মাস্ট বি কিন্তু দেখবেই। সেই ভিডিওটিতে যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু ইউটিউব কোনোভাবে আপনার চ্যানেলে মনিটাইজেশন ইনেবল করবে না। তো তৃতীয়ত যে বিষয়টি রয়েছে তা হলো নিউজড ভিডিওস, অর্থাৎ আপনার চ্যানেলে যে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করতেছেন এই ভিডিওগুলো পূর্বের ভিডিওর সাথে সামঞ্জস্য আছে কিনা, অথবা আপনার চ্যানেলে যে থিম রয়েছে সেই থিমের সাথে সামঞ্জস্য আছে কিনা এই বিষয়টি কিন্তু তারা দেখবে। তো চতুর্থত যে বিষয়টি রয়েছে তা হলো বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম, অর্থাৎ আপনার চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে প্রত্যেকটা ভিডিওর কিন্তু ওয়াচ টাইম কাউন্ট হয়। এই ওয়াচ টাইমগুলো আসলে কোথা থেকে আসতেছে, কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপ থেকে আসতেছে কিনা, বহিরাগত কোনো ওয়েবসাইট বা ইলিগাল কোনো সাইট থেকে আসতেছে কিনা, সেই সকল বিষয়টি কিন্তু ইউটিউব দেখবে। তো সর্বশেষ যে বিষয়টি রয়েছে তা হলো ভিডিও মেটাডেটা ইনক্লুডিং টাইটেল, থাম্বনেলস অ্যান্ড ডিসক্রিপশন, অর্থাৎ আপনার যে ভিডিও মেটাডেটাগুলো রয়েছে টাইটেল, ডিসক্রিপশন অ্যান্ড থাম্বনেল এগুলোও কিন্তু ইউটিউব দেখবে। আপনার ভিডিওর সাথে যদি টাইটেল, ডিসক্রিপশন, থাম্বনেলের কোনো মিল না থাকে তাহলে কিন্তু ইউটিউব কোনোভাবে আপনার চ্যানেলে মনিটাইজেশন ইনেবল করবে না। আমি আরও একটি কথা বলে রাখি, যারা গুগল থেকে কোনো না কোনো পিকচার ডাউনলোড করে সরাসরি আপনার ভিডিওতে থাম্বনেল হিসেবে ইউজ করেন, এতে কিন্তু আপনার একটা কপিরাইট স্ট্রাইক আসার সম্ভাবনা আছে। সুতরাং এই বিষয়গুলো মাথায় রেখে যদি আপনি ইউটিউবে কাজ করতে পারেন তাহলে কিন্তু ইউটিউব মনিটাইজেশন ইনেবল করা কোনো কঠিন কোনো বিষয় নয়। তো এখন আসে আপনার চ্যানেলটি কখন মনিটাইজেশনের জন্য অ্যাভেলেবল হবে। প্রথমত আপনার চ্যানেলটিতে 1000 সাবস্ক্রাইবার কাউন্টস লাগবে। আপনার যদি 1000 সাবস্ক্রাইবার হয়ে যায় তাহলে আপনি মনিটাইজেশনের যে সাবস্ক্রাইবার কাউন্টস রয়েছে সেগুলোর একটা টার্গেট ফিল আপ করতে পেরেছেন। দ্বিতীয়ত আপনার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। আপনার চ্যানেলে যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার কাউন্টস ফুলফিল হয়ে যায় তাহলে আপনি ইউটিউবের কাছে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো আশা করি মনিটাইজেশন পলিসি সম্পর্কে আপনাদেরকে সঠিক ইনফরমেশনগুলো শেয়ার করতে পেরেছি। তো যদি ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে এবং আপনার উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এমনই সব ইন্টারেস্টিং ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে রাখতে একদমই ভুলবেন না। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাথে থাকুন এসআর টেক সিটি ইউটিউব চ্যানেলের সাথে।